শুরু হলো অগ্নিঝরা মার্চ, বাঙালির ইতিহাসে এক অনন্য গৌরব, আত্মত্যাগের মাস। স্বাধীনতার চেতনা, আন্দোলনের সাহস আর একটি জাতির আত্মপরিচয় খুঁজে পাওয়ার মাস এটি। তবে বিশ্লেষকদের মতে স্বাধীনতার ৫৫ বছর পরেও প্রত্যাশিত প্রাপ্তি অর্জিত হয়নি মানুষের। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। অগ্নিঝরা মার্চ। ৫৫ বছর আগে এই মাসের প্রতিটি প্রহর ছিল এক একটি স্ফুলিঙ্গ। ১ মার্চ দুপুর ১টা ৫ মিনিটে যখন রেডিওতে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণা আসে, মুহূর্তে স্থবির হয়ে যায় জনজীবন। স্টেডিয়ামের ক্রিকেট খেলা ফেলে রাজপথে নেমে আসে মানুষ। শুরু হয় ঐতিহাসিক অসহযোগ আন্দোলন। ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তোলন করা হয় মানচিত্র খচিত পতাকা। ৩ মার্চ পল্টন ময়দানে ঘোষিত হয় স্বাধীনতার ইশতেহার। কিন্তু আন্দোলনের চূড়ান্ত রূপরেখা আসে ৭ মার্চ ভাষণে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রাজনৈতিক বিশ্লেষকের মতে মার্চের ১৫ থেকে ২৪ তারিখ পর্যন্ত চলা ইয়াহিয়া মুজিব বৈঠক ছিল মূলত সময় ক্ষেপণের কৌশল। ২৫ মার্চের অপারেশন সার্চলাইট ছিল সেই বিশ্বাসঘাতকতার চরম বহিঃপ্রকাশ। কিন্তু ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা বাঙালির দীর্ঘ ২৩ বছরের শোষণ মুক্তির চূড়ান্ত মোহনায় রূপ নেয়। শুরু হয় মুক্তিযুদ্ধ। যুদ্ধটি এখনো শেষ হয়নি। এই সমতা, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি বলেই কিন্তু ২৪ এসেছিল। ২৪শে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি, সেই স্বপ্ন বাস্তবায়ন করার একটা লড়াই আমরা করেছিলাম। মার্চ বাঙালি জাতিকে শিখিয়েছে কিভাবে শূন্য হাতে একটি শক্তিশালী সেনাবাহিনীর মোকাবিলা করতে হয়। মার্চের রাজনৈতিক গুরুত্ব এখানেই। এ দেশের আপামর জনসাধারণ এবং দেশের সরকার এই স্বাধীনতা দিবস উদযাপনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সত্যিকারের যে ইতিহাস এবং মুক্তিযুদ্ধে যার যেটুকু অবদান, সেটুকু আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে জায়গা পাবে। মার্চ মাস মানেই শিকল ভাঙ্গার গান, মার্চ মানে একটি স্বাধীন মানচিত্রের জন্মবেদনা। আর সেই বেদনা থেকে বাংলাদেশ পেয়েছে লাল সবুজের ঠিকানা। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।